নমস্কার সম্মানিত দর্শক, বাংলা বাড়ি প্রকল্পের সেকেন্ড কিস্তির টাকা আপনারা সবাই পেয়ে গেছেন তো? আজকের গিয়ে আপনাদের জুন মাসের প্রায় শেষ। এখনো পর্যন্ত সেকেন্ড কিস্তির সেকেন্ড পেমেন্ট আপনারা কারা পাননি অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানান। আশা করছি আপনারা পেয়ে গেছেন, কিন্তু এখনো কমেন্ট সেকশনে কেউ কেউ জানাচ্ছেন যে আপনারা পাননি। PWL আপনাদের খুব একটা খুশির খবর আসছে, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। পাশাপাশি আপনাদের এই যে বাংলার বাড়ির প্রকল্প, আপনাদের বলেছিলাম, আগেও ভিডিওতে বলেছিলাম যে আপনাদের কিন্তু একটা লোগো তৈরি করতে হবে, যেটা কোথাও কোথাও এমনও হয়েছে বিভিন্ন ব্লকে, বিভিন্ন ডিস্ট্রিক্টে, যে সেখানে মানুষ মানে পঞ্চায়েত দপ্তর থেকে বলা হয়েছে আমরা এটা করে দেব লোগো। এই লোগোর বিষয়টা কিন্তু আপনাকে ওনারা করে দিক কি, আপনারা লোগো কিন্তু আপনাদের করতে হবে। সেই বিষয়টা কিছু গুরুত্বপূর্ণ টিপস আছে, সেটা আপনার সাথে তুলে ধরবো। প্রথমে আমি আসি PWL এর ব্যাপারটা। PWL আপনাদের কবে টাকা ঢুকবে বা আপনাদের আবার সার্ভে করতে কবে আসবে? PWL অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্ট, যাদের নাম আছে, যারা আপনারা জানেন লিস্টে নাম আপনাদের আছে, পুজোর আগেই আপনাদের কিন্তু টাকা ঢুকে যাবে, যেটা মাননীয় ঘোষণাও করেছেন, এবং সেটা অবশ্যই আপনাদের পুজোর আগে ঢুকে যাচ্ছে। এরপরে আসছি, অনেকে আবার বলছেন যে আমাদের কিন্তু এলিজিবল লিস্টে ছিল, কোনো কারণে ওনারা এসে দেখেছেন, ছবি তুলেছেন, সেটা ইনএলিজিবল লিস্টে চলে গেছে, তাহলে কি আবার আমরা আমরা কি টাকা পাবো বা আমাদেরকে আবার সার্ভে হবে? এক্ষেত্রে দ্বিতীয়বার সার্ভেও হয়েছে শুনেছি বেশ কিছু মানের ক্ষেত্রে। আবার একবার ইনএলিজিবল হয়ে গেলে আবার এলিজিবল হয় কিনা সেটা বলতে পারবে বিডিও অফিসের মানুষজনই বলতে পারবেন। ওটা বিডিও অফিস ছাড়া কিন্তু ওর সঠিক তথ্য দেওয়াটা খুবই মুশকিল। PWL আপনাদের কিন্তু এবার আসছি আপনাদের যে সেকেন্ড কিস্তির টাকা, সেকেন্ড কিস্তি পেমেন্টের টাকা কিন্তু এখনো দেওয়া চলছে। একটা জিনিস পরিষ্কার, নবান্ন থেকে প্রতিটা ব্যক্তির যারা প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন তাদের সবার জন্য অ্যালটমেন্ট হয়ে আছে। অ্যালটমেন্টটা অ্যাকাউন্টে পাঠায়নি, মানে যে যার ডিস্ট্রিক্টে দিয়েছে, এবং ডিস্ট্রিক্টে বিডিও অফিসের আন্ডারে দেওয়া আছে, ওনারা কিন্তু কাজ কমপ্লিট হলে দিয়ে দেবে। অর্থাৎ নীলটন পর্যন্ত যদি আপনি কমপ্লিট করে থাকেন আপনারা কিন্তু পেয়ে যাবেন। বলেছিলাম আপনাদের সব থেকে নির্ভরযোগ্য জায়গা বিডিও অফিসে আপনারা খোঁজ নিন। অনেকে বলছেন বিডিও অফিসে খোঁজ নিয়ে 20 দিন হয়ে গেছে তাই পাইনি। এটা হবার কথা নয়। বিডিও অফিস যাওয়ার 5 থেকে 7 দিনের মধ্যে টাকাটা পেয়ে যাওয়ার কথা, কোনো কারণে কেন পাননি আর একবার নেক্সট সোমবারেতেই আপনারা যান, যে এতদিন হয়ে গেছে আপনারা বলেছিলেন ঢোকেনি। 7 দিনের মধ্যে ঢুকে যাওয়ার কথা, 20 দিন 40 দিন পার হয়ে যাচ্ছে, সেটা হওয়ার কথা নয়। সকলেরই কিন্তু যারা যারা বেনিফিশিয়ারি আছে সবাইকেই টাকা কিন্তু অ্যালট করা হয়েছে। যদি আইদার আপনি না করে থাকেন, কোনো বিল্ডিং এ করেনি, সে যে কোনো কারণেই হোক বিল্ডিং করেননি, তাহলে কিন্তু আপনাকে করে দেবে না। এবার আসছি লোগোর প্রসঙ্গ। লোগো কিন্তু আপনাকে করতে হবে। আপনাদের এই মডেলের ছবিটা আপনাকে দেখাচ্ছি, এই ধরনের একটা লোগো হবে। এই লোগোটা আপনি খরচা করবেন, এক্স্যাক্টলি ওটা সম্পূর্ণ বিনা খরচা এমনই বলা হয়েছে যে সম্পূর্ণ বিনা খরচা কত টাকা দেবে, সরকার থেকে টাকা দেবে। যেমন হয় বিভিন্ন স্কুলগুলোর ক্ষেত্রে, বিভিন্ন বিডিও অফিস তরফ থেকে গিয়ে নির্মল বিদ্যালয়ের একটা লোগো তৈরি করে দিয়ে আসে বা বিভিন্ন কিছু তৈরি করে দিয়ে আসে, সেগুলো কিন্তু ফ্রি অফ কস্ট, স্কুলকে দিতে হয় না, কিছু ব্যাপার নয়। এক্ষেত্রে আপনাদের হয়তো ফ্রি অফ কস্ট হবে। মাপটা এরকম 18 ইঞ্চি একটা আপনাদের সাদা করে নিলেন, রং করে নিলেন, চুন করে নিলেন, 1.5 ফুট বাই 1.5 ফুট রংটা করে নিলেন। করে নেওয়ার পরে এই লোগোটা আপনাদের কিন্তু করতে হচ্ছে, আপনারা তাড়াহুড়ো করে করবেন না। রংটা ওই 1.5 ফুট বাই 1.5 ফুট রংটা চুন দিয়ে যে রংটা সেটা করে রাখুন, এবং ওটা কিন্তু করার পরে যদি পঞ্চায়েত দপ্তরে খবর দেবেন যে এটা কি আপনারা করে দেবেন, যদি বলেন না তোমার নিজের খরচা করতে হবে। এবার যে এইগুলো কি বলুন তো, এলাকা ভিত্তিক বিভিন্ন রকম হয়ে থাকে। যাই হোক, যদি বলে হ্যাঁ আপনারা করেন, অবশ্যই করে নেবেন। অবশ্যই ওই ক্ষেত্রে কতটা খরচা হলো একটা আলাদা করে বিল করে রাখবেন। করে নিলেন, কোনো পেন্টারকে দিয়ে এটা করাতে হবে যারা ছবি আঁকে, করে নিলেন। করে নেওয়ার পরে কিন্তু সার্ভেয়ার যারা সার্ভে করতে গেছিল আবার আপনাদের ছবি তুলবে এবং